কণ্ঠ সর্বদা সত্যের পথে। এবার বহিরাগতদেরকে রামপুরহাট শহরের মধ্যে পসরা সাজিয়ে ফল বিক্রি করতে না দেওয়ায় দুঃখ প্রকাশ করলো বীরভূমের কণ্ঠের ক্যামেরার সামনে। আমরা জানি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আম লিচুর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই বীরভূম জেলায় রামপুরহাট শহরে প্রচুর ফল বিক্রেতা আসে ফল বিক্রি করতে। তাদের এই ফল বিক্রি একমাত্র তাদের রুজিরুটির পথ। কিন্তু এদিন রামপুরহাট শহরের সানঘাটা পাড়া থেকে মুন্সিবান মোড়ে রাস্তার দুই ধারে পসরা সাজিয়ে আম লিচু বিক্রি করতে দেখা গেল বিভিন্ন জেলা থেকে আগত ফল বিক্রেতা। কি বলছেন আমরা শুনে নেব। গত বছর দিয়েছিল, ওর জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। রাস্তায় বেশি ফুটপাতে সরকারি পিডব্লিউ রাস্তায় আমরা বেশি আম বেছি। এখন কোনো অসুবিধা হয় না আমাদের। কেউ কিছু বলে নাকি বসতে দেবো না কথা বলে না, কিন্তু রামপুরহাটের বাজারে প্রথম বসতে দেয়নি, এখন বসতে দেবে সবাই বলছে। এখন কিছু মানা করে না, কেউ সব জায়গাতে যে কোনো মানুষ বসতে পারে। মুর্শিদাবাদ, হানিফ শেখ। অনেক কোয়ালিটিটা ভালো এবং দামও কম আছে, মালটা ভালো আছে, কোয়ালিটি সলিড আছে। এখানে নিচ্ছে 60 টাকা কিলো আম, আর আপনার নিচ্ছে লিচু 80 টাকা কিলো। সরধা বুঝু আচ্ছা সাগরালি না, আমরা কেউ হুমকি দেয় না, কারণ আমাদের বাইরে আমরা বেচি, মানে বাজারের মধ্যে বেচি না। আমরা অনেক দিন থেকে এখানে ব্যবসা করছি, কিন্তু বাইরে আমরা এখন ভালোই লাগে বাইরে বেচতে আমাদেরকে। মানে গরম বাজারে থেকে তো ওর জন্য আমরা বাইরে বেচি। না, আমাদের তো হয় বেচা কিনা, আমাদের বাইরে থেকে এসে তো আমাদের এখানে হয় বেচা কিনা পাচ্ছে। দেখুন, দোকানের ব্যাপারটা একটু আলাদা। আমরা বাইরে থেকে আসি, আমাদের বাইরে থেকে যে মানে আমরা ডেলিভারি দিয়ে চলে যাই, মানে যাই হোক আমাদের ধরেই বেশি মাল, কারণ মানুষ যে একটু সুবিধা পায় আমাদের কাছ থেকে, মানে প্রতিদিন যে আমাদের টাটকা মালটা পাই, ওর জন্য কাস্টমারটা আমাদের বেশি হয়। মানে আমাদের প্রতিদিন আমাদের বাসি মাল থাকে না। আমরা এসেছি লালবাগ মুর্শিদাবাদ থেকে, নাম জান্নাত শেখ। কম। আমার বাড়ি চানপাড়ার কাছে হাসুন 2 নম্বর জিপির রামদাপুর গ্রামে। আমি এই দিকে একটা কাজে গেছিলাম, ফেরার সময় দেখছি বাজার থেকে এদের কাছে লিচুর দাম একটু সস্তা এবং কোয়ালিটিটাও ভালো। আমার নাম আমরা আব্দুল আলম। বাজার রয়েছে আর রাস্তার মধ্যে আমরা তো রামপুরহাট ছেড়ে আমরা বাইরে ব্যবসা করছি, মেন রোডের ধারে বাজার ছেড়ে। এখানে ভালো লাগে তাই এখানে আমরা ব্যবসাটা করছি। বাজারের মধ্যে থাকি না, বাজারের মানে বাইরে আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই যে রোদ গরমে বসে এখানে আমরা বিক্রি করছি। মুর্শিদাবাদ থেকে এসে মানুষ একটু ভালো জিনিসটা খেতে পাইছে, এটাই মানুষের একটা আনন্দ। বাজার রয়েছে, বাজারে কমে দিচ্ছেন? কমে দিচ্ছি না, তবে মালটা ভালো দিচ্ছি। হ্যাঁ, বাজার রেটেই দিচ্ছে, মানুষজন পাইছে। কেমন বিক্রি? ভালোই বিক্রি হয়েছে এখানে, বেচা কিনা ভালো। জানবর শেখ। দেখুন, এটা মুর্শিদাবাদ থেকে এই রামপুরহাটে এসছি, বীরভূমে এসছি। আমাদের এটা সিজনাল ব্যবসা। এখানে মুর্শিদাবাদের আম এবং লিচু বিখ্যাত, যেটা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা স্টেটেই যায়। সেটা মুর্শিদাবাদ থেকেই ডেভেলপ হয় এবং ওখান থেকেই প্রোভাইড করা হয়। তো আমাদের মুর্শিদাবাদ থেকে আম এবং লিচু যেটা আসে সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় এবং মানুষ খুব ভালোভাবে এটাকে নেয়। না, এখানকার মানুষ খুবই ভালো যারা আসে, এবং সততার সঙ্গে আমরা যেমন তাদের সঙ্গে ব্যবহার করি, তিনারাও এসে আমাদের সঙ্গে সেম ওনারাও একইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে। দেখুন, বাজারে একটা গাড়ি ঘোড়া এটা সেটা নিয়ে একটা গ্যাঞ্জাম হয়। এটা বড় সড়ো জায়গা, যেখানে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। শহরের মধ্যে হলে কি হয়, যাতায়াতের একটা বিঘ্নিত ঘটবে, যাতে মানুষ বিভ্রান্ত হবে। এবং এই জায়গাটা যেহেতু বড় সড়ো জায়গা, রোডের ধারে, সেখানে কোনো মানুষের অসুবিধা হয় না। সেই কারণে এখানে হলে খুবই ভালো হয়। এটাই আমাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে। আমার নাম হাসিবুর রহমান। বাজারে ঢুকতে গেলে দেখেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার রাস্তাতে পাচ্ছি, মানে বাজার থেকে খুব যে একটা দাম বেশি নাই, তারা
তা তো না, তাদের কাছে টাটকা মাল পাওয়া যায়, একটু ভালো ভালো মাল পাওয়া যায়, রাস্তায় নিন, তার জন্য একটু দামও কম পাওয়া যায়। তাই জন্য রাস্তায় বইতে বইতে বাজারে ঢোকার ভয়ে রাস্তাতে যায়, রাস্তাতে দেখতে পাই নিন। আমাদের মুর্শিদাবাদ আলমগীর স্যার। ভেতরে বাজার রয়েছে, তার সত্ত্বেও আপনারা রাস্তায় বসে আছেন, কি বলবেন? রাস্তায় আমাদের এখানে ফাঁকা জায়গা, মেন উদ্দেশ্য যে এখানে বেচা কেনাটা ভালোই হয়, খারাপ না। তো এখানে ভালো আম লিচু সবসময় পাওয়া যায়। বাজারের চেয়ে কি এখানে কমে পাওয়া যায়? হ্যাঁ, কমে তো নিশ্চয়ই পাওয়া যায়, কমে তো পাওয়া যায়। কোয়ালিটিটা ভালো হয়, আমরা মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।